এখন ঘড়িতে সময় ৬টা। হ্যাঁ, সকাল ৬টা। মা উঠেছে সেই ভোর ৫টায়, আর আমি উঠলাম এইমাত্র। উঠে দেখি মায়ের দেখো এখানে প্রচুর পরিমাণে বাসন কোসন ধোয়া কমপ্লিট। তো আমার কাজটা হয়েছে আজকে আমাদের যে রান্নাঘরটা আছে সেটাকে ভালো করে ক্লিনিং করা আর কি, মোছা। তো দেখো মা কিন্তু প্রায় অর্ধেক কাজ সেরেই রেখেছে, আরও অর্ধেক কাজ রয়েই গেছে। তো দুজন মিলেই কাজগুলি সেরে নেব। আর আজকে কেন এত সকাল সকাল এতটা কাজের চাপ বন্ধুরা? তো আজ আমাদের বাড়িতে ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো আমার কাজটা হয়েছে এইগুলিকে মোছা, কিচেন স্ল্যাব এগুলিকে মোছা, গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু মোছা। তো দেখো প্রথমত এই র্যাকটাকে বার করে নিলাম। তো এটাতে আমাদের বাসনপত্র থাকে কিছু। তো এই র্যাকটাও বন্ধুরা অনেক দিন আগেকার। তো এটা অনেকটা পুরনো হয়ে গেছে, মানে এটা ওটা ভেজালের মধ্যে দিয়ে না বন্ধুরা, আর এই র্যাকটা চেঞ্জ করা হচ্ছে না। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, একটি ব্যস্ততম দিনের সারাটা দিন আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ হয়েছে শুক্রবার, আর আমাদের বাড়িতে কি প্রোগ্রাম সেটা বলে দিই বন্ধুরা। আজ আমাদের বাড়িতে ঠাকুরের অধিবেশন বা সৎসঙ্গের মাধ্যমে আমাদের যে ঠাকুরের আসনটা আনা হয়েছিল সেটার প্রতিষ্ঠা করা হবে। সেই উপলক্ষেই বন্ধুরা এতটা কাজের চাপ আর ধোয়া মোছা। তো আজ আমরা নিরামিষ খেয়ে তারপরে বন্ধুরা এই সৎসঙ্গটা দেব। আর তারপরের দিন মানে শনিবার, আগামীকালকে আছে আবার বিপত্তারিণীর পুজো। তাই বন্ধুরা একটা ভোগ দিয়ে দিব মায়ের কাছে। তাই এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা। পুজো বা ব্রত ছোট হোক আর বড় হোক, বাড়িতে যখনই দেখবে একটা পুজো বা কোনো আচার অনুষ্ঠান হচ্ছে, তখন কিন্তু নিরামিষ খেয়ে সেই পুজোটা করার মধ্যে আলাদাই একটা তৃপ্তি পাওয়া যায়। মনের দিক থেকে ভক্তিভাবটা যেন আরও বেড়ে যায়। তাই বন্ধুরা দেখো, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি আমি আর মা মিলে। মাই কিন্তু বেশিরভাগটা করছে। আমারগুলি ক্যামেরাবন্দি হচ্ছে আর মায়েরগুলি ক্যামেরাবন্দি হচ্ছে না। কিন্তু মা কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে কাজ করে, আর আমারগুলি শুধু আমি ক্যামেরাবন্দি করি বলেই বন্ধুরা তোমরা দেখতে পাও। তো এখানে দেখো আমার রেকটা ধোয়া হয়ে গেছে। আর আজকে আর আমাদের কলপারে ধুলাম না, তার কারণ হয়েছে ছোটো কাকারাও প্রত্যেক শুক্রবারে নিরামিষ খায়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবারে আমাদের কাকারা মানে নিরামিষ খায়। আমাদের এখনও নিরামিষটা উঠানো হয়নি, কিন্তু উঠিয়ে নিতে চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, রান্নাঘরের সমস্ত কিছু সেরে আমি তারপর রেকটাকে ধুয়ে শুকিয়ে বাসন গুলিয়ে একদম এটার মধ্যে রেখে বন্ধুরা রান্নাঘরটাকে গুছিয়ে মুছে এখন চলে আসলাম বড় ঘরটাতে, মানে আমাদের বেডরুমটাতে। তো বন্ধুরা এই বেডরুমটাকেও ভালো করে ক্লিনিং করে নেব, আমাদেরটা প্লাস ভাইয়েরটা। শোনো মাম, হাই করে দাও। কেমন আছো? ভালো। কেমন আছো? দাঁতগুলি তো একদম পচে গেছে চকলেট খেতে খেতে ঘরের সমস্ত কাজ সেরে পুজো টুজো দিয়ে বন্ধুরা বেরিয়ে পড়লাম। এখন যাব বাজারে প্রথমে যাব না বন্ধুরা, প্রথমে আমি যাব ইলেকট্রিক অফিসে, কারণ আমাদের রিচার্জও শেষের পথে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক অফিস, আর এখানেই সমস্ত কিছুর আলো। আবার এইখানে যদি উঠা যায় তাহলে জীবনের একদম মানে ছাই হয়ে যাবে জীবন পুরে। তো যাই হোক, একটু মজা করলাম বন্ধুরা। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর তারপর আবারও আমি বিপত্তারিণী পুজোর সমস্ত খরচা করে আবার চলে আসলাম বাড়িতে। এখানে এসে টিউশন করছি। আর চলো আমাদের বাড়িতে সৎসঙ্গ বা অধিবেশনের জন্য কী কী আয়োজন করা হচ্ছে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিই।
বিকেল প্রায় 3টে সাড়ে 3টের মতো বাজে বন্ধুরা, আর এখানে দেখো ঠাম্মা বসে পড়লো। আনন্দবাজারের একটু একটু করে প্রস্তুতি চলছে। তো সবাই মিলে মিশে কাজগুলি করছে। আর এখানে দেখো এটা বাঁশকরুল, এটা কাটা হলো, এটা খিচুড়িতে দেওয়া হবে, ভোগ মানে খিচুড়ি ভোগে। তো মা অনেকটা হেল্প করছে। দেখো বাড়ির সবাই আসছে ধীরে ধীরে, সবাই কাজ করছে, কেউই বসেনি। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে। উঠে বেকল রোগ সপিয়া ঘর যায়, দর্শন রসনিত নিতল বহে মনস্থির। আজ অনেক দিনের ইচ্ছে বন্ধুরা পূর্ণ হলো। সন্ধ্যের পর থেকে লোকজনকে আসতে দেখে সারা দিনের এতটা ক্লান্তি কোথায় যেন চলে গেল বন্ধুরা, বুঝতেই পারিনি। সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আজকের সারাটা দিনে এই মাত্র আমি বিছানায় উঠলাম। এখন আর কোনো কথা নেই বন্ধুরা, আমি আজ এডিটও করবো না রাত্রে, আমি এখন শুয়ে পড়বো। আমার এক্কেবারেই ভালো লাগছে না, সারাটা দিনের এতটা ধকল আমি আর নিতে পারছি না। তো প্রথমত দেখো আমি তোমাদের সামনে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর আপনা আপনি মুখটা বন্ধ হয়ে যায়। আমি এডিট করতে এসে দেখি, তো তোমাদের ঘড়ির টাইমটা দেখিয়ে দিচ্ছিলাম, প্রায় 11:30টার মতো বেজে গেছে। তো বন্ধুরা আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিই।